ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পুরী ব্লগের পার্ট 2। আমরা সকাল সকাল রওনা হয়ে গেছি পুরীর বিচের উদ্দেশ্যে। আজকে সমুদ্রে স্নান করতে এসে গেছি সকাল সকাল। যথারীতি অল্টারনেটিভ করে আমরা কেউ স্নান করছি, আবার কেউ বসে আছি। আমরা দুজন বসে আছি, তো তার মধ্যে আমরা ছানার রসগোল্লা টেস্ট করে নিচ্ছি, আর বাকিরা তো সবাই সমুদ্রে স্নান করতেই গেছে। তো সব কিছু হয়ে যাওয়ার পর আমরা হোটেলে ব্যাক করি, আর সুইমিং পুলে দেখতেই পাচ্ছ এখন সুইমিং চলছে। সুইমিংয়ের সাথে সাথে ফটো পোজ না করলে কি হয়? এরপর আমরা রেডি হয়ে লাঞ্চের উদ্দেশ্যে বেরাই। লাঞ্চ সারার পর আমরা প্রথমে যেখানে গিয়েছিলাম সেটা হলো কাকাতুয়া জিভে গজা দোকানে। এটা পুরীর মধ্যে বিখ্যাত জিভে গজার খাস্তা, তো সেই জন্য আমরা এখানে চলে আসি। এখান থেকে জিভে গজা নেওয়ার পরে আমাদের একটু মার্কেটিং টুকটাক করতে করতে সন্ধ্যা হয়ে যায়। প্রথমেই যেখানে যাই ব্যাগের দোকানে, আর এই ব্যাগগুলো চোখে লেগে যায়। তারপর সামুদ্রিক মাছের এখানে চলে আসি। অনেক রকম ভ্যারাইটিস মাছ দেখলাম, তবে টেস্ট আর কিছু করলাম না। তারপর চলে আসি ঘরে সাজানোর ডেকোরেটার্সের দোকানে। তারপর সময় কাটানোর পর মার্কেট করার পর আমরা এখানে চলে আসি বিচে। সন্ধ্যা হয়ে যায় মার্কেট করতে করতে, আর বিচেই আমরা বেশিক্ষণ ধরে টাইম কাটালাম। আর দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে এই সমুদ্র, আকাশ আর আমি, একটা অনবদ্য সম্পর্ক। তো আমি এখানে এসে অনেকক্ষণ টাইম কাটালাম। তারপর দেখতে পাই মরুভূমির জাহাজ, যেটাকে টার্গেট করেছিলাম। সকালবেলা দেখেছিলাম, কি বলো তো, উট। হ্যাঁ ঠিকই, উটে চড়ে বসলাম আমরা দুজনে। আর বুঝতে পারছি না উট বাবা জীবনের কেমন হচ্ছে, কিন্তু যাই হোক আমাদের শখ পূরণ হলো। এরপর আমরা চলে আসি হোটেলে। এবার হোটেলে আড্ডা দেওয়া হবে। বিচে আড্ডা হলো, এরপর হোটেলে চলে আসি। আর হ্যাঁ, তোমাদের বলেছিলাম যে সন্ধ্যেবেলাটায় তোমাদেরকে দেখাবো হোটেলটা পুরোটা ঘুরে, কারণ তোমরা সকালবেলাটা দেখেছো। তো এই রকমভাবে আলোকসজ্জায় সেজে উঠেছে আমাদের এই হোটেল, যেটা দেখতে অপূর্ব লাগছিল। সামনেই বিচ, আর সবাই মিলে আড্ডা, একটা দারুণ পরিবেশ। একটা দারুণ রাত কাটানোর পর সকালবেলাটা একটু মন খারাপ হচ্ছিল, কারণ আজকে আমাদের বাড়িতে ফিরে যাওয়ার পালা। হোটেল ছাড়তে মন করছিল না, মনে হচ্ছিল আর একটা দিন যদি থেকে যাওয়া যেত। লাগেজ প্যাক করা হয়ে গেছে। সকাল সকাল কফিও বানিয়ে নিই। প্রথম দিন এসেই তোমাদের দেখিয়েছিলাম হোটেলে এই ইলেকট্রিক কেটেল, তার মাধ্যমেই আমরা কফি বানিয়ে নিলাম, দুজনে খেয়ে নিলাম। এরপর আমরা রেডি পুরোপুরি হয়ে গিয়েছি। চেক আউটের পালা, চেক আউট করতে হবে। আমরা রিসেপশনে পৌঁছে গিয়েছি। কিছু লোক ঢুকছে আর আমরা বেরাচ্ছি। এটা যেন একটা সত্যি খুব কষ্টের ব্যাপার হচ্ছে, যেতে ইচ্ছে করছে না। বাইরে খানিকক্ষণ বসলাম। গতকালের রাতটা দারুণ কাটিয়েছি। সামনে বিচ, আড্ডা, উফ, দারুণ পরিবেশ ছিল। সকালবেলাটা এরকম যেরকম হয় আর কি, সব লোক এক এক করে চেক ইন করছে, আমরা চেক আউট করছি। উঠে পড়লাম ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য গাড়িতে। এবার তোমাদের মনে প্রশ্ন হবে যে ভুবনেশ্বর কেন যাওয়া হচ্ছে, কারণ আমরা বাড়ি ফেরার যে টিকিটটা সেটা পুরীর থেকে পাইনি, তাই আমরা ভুবনেশ্বর থেকে টিকিটটা কেটেছিলাম। সেই জন্যই আমাদের ভুবনেশ্বর প্ল্যাটফর্মে এখানে এসে ওয়েট করতে হয়। আর আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে আছি, কারণ আজকে আমাদের লাক খারাপ ছিল। আমাদের প্ল্যাটফর্মে ট্রেনের গন্ডগোল থাকার দরুন আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হয়, 5 থেকে 6 ঘন্টা। আমরা তো অধৈর্য হচ্ছি, তবে আমাদের সাথে যে বাচ্চারা গিয়েছিল তারাও যে কিভাবে সার্ভিস দিচ্ছে। তো খিদেও পেয়ে গিয়েছিল। ডমিনোস পিৎজা থেকে পিৎজা অর্ডার করা হয়েছে, যেটা আমার খুব ফেভারিট। একপাশে কিন্তু ওয়েট করে পিৎজা খাওয়া হয়ে গেল, কিন্তু রাত তো বাড়ছে, আর ভালো লাগছে না। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমাদের ঘোষণা হলো ট্রেন ঢুকছে। ট্রেনে উঠেও পড়লাম। এরপর আমরা সিট বেছে নিই, কে কোথায় কার পড়েছে সিট, সেটা খানিকক্ষণ দেখে নেওয়ার পর খানিকক্ষণ গল্পগুজবও হলো। এরপর কিছু খেয়ে ঘুমাতে হবে, কারণ সবাই টায়ার্ড। তো তাই জন্য আমরা যে যার সিট বেছে নিই, উঠেও পড়ি। সবাই এখন প্রিপারেশন নিচ্ছে রাতটুকু শোয়ার জন্য। আমিও সেরকম প্রিপারেশন নিয়ে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকাল হয়ে